জেলা প্রশাসকের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে দিতে চাই, ভাস্কর্য বিরোধী আন্দোলনের সেই সেনানায়ক আমাদের সামনে, আজও সিলেট জেলা প্রশাসকের সামনে শেখ মুজিবের মুরাল রয়েছে। আমরা তা কখনো মেনে নিব না। অবিলম্বে সেই মূর্তি ভেঙে দিতে হবে। সাথে সাথে আজকের এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, তাবলীগের নামে যারা ইজতেমার মাঠের নিরীহ মুসল্লিদের উপর হামলা করেছেন তারা তাবলীগী নয়, তারা খুনি এবং সন্ত্রাসী। সিলেটের কোথাও সাদপন্থীদের কার্যক্রম চলতে দেওয়া হবে না। সাথে সাথে মাওলানা মামুন ভাইকে সামনে রেখে ঘোষণা করতে চাই, এই সিলেট শহরে যত্র তত্র বিভিন্ন নেতার নামে রোড হয়েছে। আমরা চাই জিতু মিয়ার পয়েন্ট থেকে নিয়ে কেন ব্রিজ পর্যন্ত প্রিন্সিপাল মাওলানা হাবিব রোড হবে। অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। আজকের এই সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ায় আন্তরিক মুবারকবাদ জানিয়ে এবারে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন লাখো যুবকের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ খেলাফত মজলিসের নবনির্বাচিত আমির প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির আত্মার আত্মীয় জনাব মাওলানা মামুনুল হক। জনাব মাওলানা মামুনুল হক ভাইকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের সিংহ পুরুষ নামে খ্যাত প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার আজিমুশান 50তম বার্ষিক মাহফিল ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক শাহজালালের পুণ্যভূমির প্রাণপ্রিয় আমার সিলেটবাসী ও ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন হযরত প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তার রেখে যাওয়া এই আমানত, এটা যেন লক্ষ্যচ্যুত না হয়, অভিষ্ট লক্ষ্য পানে যেন সুচারুরূপে, সুন্দর রূপে, সমন্বিত রূপে অগ্রসর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইদারাকে সব ধরনের বিচ্যুতি থেকে, সব ধরনের ফিতনা থেকে হেফাজত করেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, তার যে কর্মসূচি, তার একটি বিশদ বিবরণ তুলে ধরেছেন। আমরা জানি আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন এক সময়, এমন এক জায়গায়, এমন এক পরিবেশে তিনি আগমন করেছিলেন, যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। যেই সময়টা ছিল পৃথিবীর ইতিহাসের বর্বরতম যুগ, অন্ধকার যুগ। যেই সময়ের মানুষগুলো ছিল নৃশংস এবং বর্বর। যেই ভূমিতে তিনি প্রেরিত হয়েছিলেন, আরব ভূমি, না ছিল সেখানে কোনো সভ্যতার ছোঁয়া, না ছিল কোনো উন্নতির ছোঁয়া, না ছিল কোনো শিক্ষা দীক্ষার ছোঁয়া। সেরকম একটি অশিক্ষিত জাতিকে, একটি বর্বর অসভ্য জাতিকে, একটি অন্ধকার যুগকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবর্তন এনেছিলেন, এমন এক ইনকিলাব তিনি সাধন করেছিলেন, এমন একটি বিপ্লব তিনি করেছিলেন যে 23 বছর পরে সেই বর্বর মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়। সেই বর্বরতার যুগ, অন্ধকার যুগটা শুধুমাত্র আলোকিত যুগেই পরিণত হয়নি, বরং এমন আলোকোজ্জ্বল হয়েছে যে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় উদ্ভাসিত হয়ে আছে এবং থাকবে। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন এনেছিলেন, কিসের মাধ্যমে? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কর্মসূচি এনেছিলেন, সেই কর্মসূচির বাস্তবায়ন ছিল এই ইনকিলাব এবং এই বিপ্লবের সুফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কর্মসূচিগুলির কথাই ধারাবাহিকভাবে আলোচ্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এখানে ধারাবাহিকভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কর্মসূচির কথা বলা হয়েছে। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচির কথা বলা হয়েছে। প্রথম কর্মসূচি যেটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, সেটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের নিকট আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন। কোরআনে পাক তেলাওয়াত করে শোনানো, এটা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। শুধু মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেয়া। পৃথিবীতে একমাত্র গ্রন্থ পবিত্র কোরআনে কারীম, যার এই কোরআনের তেলাওয়াত যখন কোনো মানুষের কর্ণকুহরে প্রবেশ করে, এটা মানুষের হৃদয়ে গিয়ে তার হৃদয়ের বদ্ধ দুয়ারে পর্যন্ত কড়া নেড়ে আসে।
এই জন্য যারা এরকম মনে করে যে কোরআনে পাক অর্থ বা মর্ম না বুঝে পড়লে এটা বেকার, কোনো লাভ নেই, কিছু মানুষ তো আলিয়াজুবিল্লাহ এর চেয়েও আরো এক ধাপ অগ্রসর হয়ে কিছুটা কটাক্ষপূর্ণ ভাষায় এমন বলে থাকে যে কোরআনে কারীম না বুঝে শুধু তোতা পাখির মতো রটনা করলে কি লাভ। নাউজুবিল্লাহ বলেন। তারা পবিত্র কোরআনে কারীম সম্পর্কে অবমূল্যায়ন করে। তারা কোরআনে কারীমকে পৃথিবীর আর অন্য 10টা গ্রন্থের মতোই মনে করেছে। পৃথিবীর অন্য যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের বই, অন্য কোনো যে কোনো গ্রন্থ, যে কোনো কিতাব, সেটার ব্যাপারে এই কথা চলে যে না বুঝে পড়লে কোনো লাভ নেই। কেউ যদি সাহিত্যের কিতাব না বুঝে পড়ে সাহিত্যের রস সে পাবে না। কেউ যদি কবিতার কিতাব, কবিতার বই না বুঝে পড়ে তাহলে সে কবিতার স্বাদ অনুভব করতে পারবে না। কেউ যদি গল্পের বই না বুঝে পড়ে তাহলে গল্পের আনন্দ সে পাবে না। কেউ যদি উপন্যাসের বই না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো সে উপলব্ধি করতে পারবে না। কেউ যদি দর্শনের বই না বুঝে পড়ে সে দর্শন শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারবে না। কেউ যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ে তাহলে বিজ্ঞান সম্পর্কে তার কোনো জ্ঞান হবে না। কেউ যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়ে তাহলে এই বই পড়ে সে ডাক্তার হতে পারবে না। পৃথিবীর অন্য সকল বিষয়ের বই বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে কোনো লাভ নেই। শুধুমাত্র একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম, এটা বুঝে পড়লে যেরকম লাভ আছে, এটা না বুঝেও যদি কেউ শুধুমাত্র এই কোরআনের রিডিং, কোরআনে পাকের এর যে ভাষা, ভাষ্য, কোরআনের ভাষ্যটাকে যদি কেউ শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে, তবুও এটা অত্যন্ত ইফেক্টিভ এবং প্রভাবক একটি জিনিস, এটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করবেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন সেটা ছিল কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত ছিল আল্লাহর নবীর বিপ্লবের বুনিয়াদী কর্মসূচি। এই বিপ্লবী কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবী জাহেলিয়াতের এই প্রাচীর মধ্যে এমন ভাবে আঘাত করেছিলেন যে সেই আঘাতেই জাহেলিয়াতের প্রাচীর ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কাজে এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি। কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত এটি হলো একটি স্বয়ংসম্পন্ন কর্মসূচি। কোরআনে পাকের এটি বৈশিষ্ট্য যে না বুঝে কোরআনের তেলাওয়াত করলেও, অর্থ না বুঝে কোরআনের তেলাওয়াত শুনলেও, যে শুনবে, যে কোরআনের তেলাওয়াত করবে, তাদের উভয়ের হেদায়েতের জন্য পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে ইফেক্টিভ এবং প্রভাবশালী আর কোনো কিছু নেই। সাহাবায়ে কেরামের সিরাতের মধ্যে আমরা পাই এরকম অসংখ্য ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সিরাতের মধ্যে আসে তিনি একবার মক্কার মানুষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে ইবনুদ দাগিনা নামক একজন আরব্য সর্দারের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মক্কার মানুষ আমাকে নিপীড়ন করে, ত্যক্ত বিরক্ত করে, অত্যাচার করে, আমায় এখানে আর থাকবো না। ইবনুদ দাগিনা বলল, আবু বকরের মতো মানুষ মক্কার জনপদ ছেড়ে চলে যেতে পারে না। তুমি একজন পরোপকারী মানুষ, তুমি একজন সোনার মানুষ, তোমার মতো মানুষ যদি আরব মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কার মানুষের জন্য চরম লাঞ্ছনা এবং অপমান এবং তাদের জন্য কলঙ্কের কারণ হবে। তুমি আমার সাথে চলো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে ডেকে বললেন যে আবু বকর মক্কায় থাকবে, খবরদার তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না, বিরক্ত করবে না। মক্কার লোকজন বলল, ঠিক আছে, আবু বকর থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আবু বকর ভালো মানুষ, মানুষের উপকারে নিজের সম্পদ বিলিয়ে দেয়, অন্যের দুঃখে নিজে দুঃখ পায়, সমবেদনা, সমব্যথিত হয়, সে ক্ষুধার্তকে আহার দান করে।
আত্মপ্রীতের সেবা করে, কাজে আবু বকর থাকলে তো ভালো। কিন্তু আবু বকর যে থাকবে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না হয় আমরা মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের প্রচার চালায়, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত তাদের দাবি অনুযায়ী কিতাব কোরআন সেটা সে তেলাওয়াত করে, এটাও না হয় আমরা আবু বকরের খাতিরে মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন পারবে না বাবা? ঘরের মালিকও আবু বকর, ঘরের বাইরের উঠোনের মালিকও আবু বকর, সে তার নিজের বাড়িতে তেলাওয়াত করবে, তোমার সমস্যা কি? বলে যে না, সে যদি বাইরে দাঁড়িয়ে তেলাওয়াত করে আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আবু বকর যখন তার আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে শুরু করে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যায়, আমরা আমাদের ঘরগুলোতে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। মন্ত্রমুগ্ধের মতো যেমনটা নাকি লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে, আবু বকরের তেলাওয়াতে কোরআন আমাদের ঘরগুলো থেকে শিশু শিশু বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে আকৃষ্ট করে তার দিকে টেনে আনতে থাকে। কোনো বাধা দিয়ে আমরা তাদেরকে রুখতে পারি না। কোরআনের তেলাওয়াত মানুষকে এভাবেই নিজের দিকে আকৃষ্ট করে। মুহতারাম হাজিরিন, আজও পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের সেই ইফেক্টিভনেস, তার সেই যে প্রভাব, এটা এখনো বিদ্যমান আছে। এখনো যদি আবেগ মাখা কণ্ঠে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝংকার তুলতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোনো পথ নাই। এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে, সেই ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মক্তব এবং হিফজ বিভাগ দুটো সেক্টর সম্পূর্ণ শুধুমাত্র কোরআনের তেলাওয়াত উম্মতের মধ্যে প্রচলন ঘটানোর জন্যই চলছে। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াতের এই কেন্দ্রগুলো, ছোট ছোট মক্তবগুলো, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাষায় বলতে গেলে এগুলো হলো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। এই জন্য এই মক্তবগুলো, কোরআনের প্রতিষ্ঠানগুলো মুসলমানদের বুনিয়াদী প্রতিষ্ঠান, ঈমান রক্ষার বুনিয়াদী প্রতিষ্ঠান, হেদায়েতের বুনিয়াদী প্রতিষ্ঠান, উম্মতে মুসলিমার আবেগ এবং চেতনাকে জাগ্রত করবার প্রতিষ্ঠান। এটা চলছে, চলবে। তবে আজ আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বিগত প্রায় ৭৮ বছরের বঞ্চনার আমরা অবসান ঘটাতে চাই। ৭৮ বছর পর্যন্ত এ জাতির সঙ্গে যে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কলঙ্কজনক ইতিহাস রচিত হয়েছে, এবার সেই ইতিহাসের যবনিকাপাত ঘটাতে চাই। আমরা বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, এটা আমাদের উচ্চারণ, মুসলমানদের ট্যাক্সের পয়সায় এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। 90% মুসলমান মাথার ঘাম পায়ে ফেলে নিজস্ব আয় ইনকাম থেকে সরকারি রাজস্ব খাতে যেই ট্যাক্স প্রদান করে থাকে, সেখান থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। প্রাইমারি স্কুলগুলো চলে, সেখানকার ভবনগুলো নির্মিত হয়। প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভাতা এখান থেকেই প্রদান করা হয়। শিক্ষার্থীদের বই পুস্তক এই অর্থ দিয়েই ছাপানো হয়। আর এই প্রাইমারি সরকারি স্কুলগুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে।
আমাদের সন্তানরা যেখানে পড়বে, মুসলমানের ৯০% মুসলমানের সন্তানরা যেই বিদ্যালয়ে পড়াশোনা করে, সেই বিদ্যালয়ে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে ইংলিশের টিচার নিয়োগ দেওয়া হবে, বাংলা শিক্ষক থাকবে, অঙ্ক শিক্ষক থাকে, গণিতের বিজ্ঞানের শিক্ষক থাকে, এমনকি পিটির শিক্ষক থাকে। সর্বশেষ শুনতেছি নৃত্যের জন্য, নাচ গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই শাহজালালের বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি উচ্চারণ করতে চাই, জাতীয় শিক্ষা ব্যবস্থার সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা প্রদান করবার জন্য নুরানির সনদপ্রাপ্ত, কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াতের সনদপ্রাপ্ত একজন করে শিক্ষক নিয়োগ দিতে হবে। শতভাগ মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে। মুসলমানের সন্তানদেরকে যদি আল্লাহর কোরআনের শিক্ষার এই আলো ছড়িয়ে দেওয়া যায়, এই জাতি থেকে নাস্তিক্যবাদের সমস্ত ভূত বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। আজও এই কর্মসূচি অব্যাহত আছে, তবে অনেক দুর্বল ব্যবস্থাপনায় এটাকে আরো সবল, আরো শক্তিশালী এবং উম্মতের প্রতিটি সদস্যের কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের ২ নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাবুল্লাহ। তালিমে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহর অর্থ হলো কোরআনে পাকের প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের মর্ম, তার ব্যাখ্যা উম্মতের কাছে পৌঁছে দেয়া, উম্মতকে শিক্ষা দেয়া। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বুনিয়াদী কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, কোরআনে পাকের তাফসীর বুঝিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের এক একটা আয়াতের মর্ম বুঝাতে গিয়ে আল্লাহর নবীর দীর্ঘ দীর্ঘ হাদিস তিনি ইরশাদ করেছেন। সেই হাদিসগুলো সমস্ত হাদিসের কিতাবের পাতায় পাতায় সংরক্ষিত আছে। এভাবেই আল্লাহর নবী উম্মতকে কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের মর্ম শিখিয়েছেন। কোরআনের মর্ম বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন তার বান্দাদেরকে লক্ষ্য করে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতির প্রতি প্রেরিত এই বার্তা উপলব্ধি করা সমস্ত মানুষের জিম্মাদারি। মুসলমান আজ বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, অনেক মুসলমান এমন আছে শিক্ষা দীক্ষার অভাব নাই, পড়াশোনার অভাব নাই, জীবনে হাজার হাজার বই পড়েছে, অনেকে সাহিত্যের গল্পের বই পড়তে গিয়ে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ কারো বাক রাখে নাই, সব পড়ে শেষ, হাজার হাজার বই তার জীবনে পড়া। অনেকে বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করার জন্য এক একটা বিষয়ের উপর অসংখ্য পড়াশোনা করেছে, বিজ্ঞানের উপর, দর্শনের উপর, মেডিকেল সায়েন্সের উপর। অথচ অসংখ্য মানুষ, শিক্ষিত মানুষের মধ্যে এমন রয়েছে সারা জীবনে অন্তত একবার আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পবিত্র কোরআনে পাকের মর্ম অনুবাদ অন্তত একবার পড়ার সৌভাগ্য হয় নাই। এটা একজন মুসলমানের জন্য চরম লজ্জার বিষয়, এটা চরম ব্যর্থতার বিষয়, আত্মগ্লানির বিষয়। মুমিন, তুমি জিজ্ঞাসা করো, সারা দুনিয়ার এত কিছু পড়বার সময় তোমার হলো? তোমার সৃষ্টিকর্তা তোমার কাছে যে বার্তা পাঠালেন, তিনি তোমার কাছে যেই কিতাব তোমার হেদায়েতের জন্য নাজিল করলেন, তুমি এত কিছু বুঝলা, মহাকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, সমুদ্রের অতল গহ্বর পর্যন্ত সব কিছু তুমি জানলা, সব কিছু তুমি বুঝলা, কিন্তু তোমার রবের পক্ষ থেকে, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে লক্ষ্য করে প্রেরিত তার বার্তাটুকু একবার বুঝবার চেষ্টা করলে না। তোমার চেয়ে বড় গাদ্দার এবং নেমোখার আমার কে হতে পারে?
এই জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো এই, একজন মানুষ যদি কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুধুমাত্র অনুবাদ, একটা নির্ভরযোগ্য অনুবাদ থেকে, কোরআনে পাকের অনুবাদ আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম লিখেছেন, অসংখ্য অনুবাদ রয়েছে, স্বয়ং আমাদের খুদ বাংলা ভাষায় আছে। এই অনুবাদগুলোকে নিয়ে বিস্তারিত তাফসীর না পড়লেও অন্তত অনুবাদটা যদি একবার পড়ে, একদিনে পড়ার দরকার নাই, নিয়মিত অধ্যয়নের মধ্যে আল্লাহর কোরআনের কিছু কিছু করে অনুবাদ আপনারা পড়েন, দেখবেন যে এই কোরআন আপনার অজান্তে আপনার হৃদয় জগৎকে এমন ভাবে আলোড়িত করছে, এমন ভাবে আলোকিত করছে, কোরআনের এই অনুবাদ শেষ করার আগেই আপনি নিশ্চিতভাবে আপনার মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই জন্য কোরআনের মর্ম, কোরআনের অর্থ, এটা বোঝার জন্য উম্মতের চেষ্টা করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম নায়েবে নবী হিসেবে, ওয়ারিসে নবী হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের মধ্যে কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা বোঝানোর জন্য, কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে ওলামায়ে কেরাম মানুষের কাছে কোরআনের বার্তা তুলে ধরেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআন হয়, ইমাম এবং খতিব সাহেবান তারা মুসল্লিদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেন। এছাড়া ওলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখেছেন, অনুবাদ গ্রন্থ লিখে, কোরআনের অনুবাদ লিখে লিখে মানুষের কাছে কোরআনের এই পয়গাম, কোরআনে পাকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস, বিশেষ করে আমি কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ব্যাপারে বলছি, যে এই যে 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের, এই পূর্ণটাই হলো মূলত কোরআনের মর্ম বুঝে উম্মতের কাছে কোরআনের সেই মর্ম, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বার্তা, কোরআনের পয়গাম জাতির কাছে তুলে ধরারই প্রয়াস। আমরা 5 বছর মক্তব এবং হেফজখানা কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য ব্যয় করি, কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য 10 বছর কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিখবার জন্য আমরা ব্যয় করি। আলহামদুলিল্লাহ এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি। আল্লাহর নবীর 3 নম্বর কর্মসূচি হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমাহ। তালিমে হিকমাহ কি জিনিস একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন, বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্র বন্ধুগণ। তালিমে হিকমত হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি অনেকেই তালিমে হিকমতের অগ্রগণ্য ব্যাখ্যা যেটাকে সাব্যস্ত করেছেন, সেটা হলো এই যে কোরআনে পাক শুধু তাফসীর করলেই এর মর্ম পরিপূর্ণ বুঝে আসে না। কোরআনে পাকের শুধুমাত্র মর্ম বলে দিলেই মানুষ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে না, বরং কোরআনে পাক এটা হলো একটা প্র্যাকটিক্যাল কিতাব। কোরআনটা কি বললাম? এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব। যারা জেনারেল সাধারণ শিক্ষার লাইনে পড়াশোনা করেছেন তারা খুব ভালো করে জানেন যে বিজ্ঞান, যে সকল স্কুলে বিজ্ঞান শাখা আছে সেখানে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান যদি পড়তে হয়, বুঝতে হয়, ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। সবচেয়ে বেশি মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেন তারা মেডিকেলে শুধু টিচারদের লেকচার শুনে কেউ মেডিকেলে ডাক্তার হয়ে যাবে, অথবা মেডিকেলের বইপত্র মুখস্থ করে কেউ ডাক্তার হয়ে যাবে, কোশ্চিনকালেও সম্ভব নয়। বরং প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা ক্লাসে একটা অংশ থাকে প্র্যাকটিক্যালের জন্য। এবং মেডিকেল কলেজগুলোতে অনেক ল্যাবরেটরি থাকে, সেখানে মানব দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ তার নকশা সহ আছে। সেগুলো প্র্যাকটিক্যাল হাতে কলমে টিচাররা, শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন। এইভাবে যদি প্র্যাকটিক্যাল না করা হয়, বই মুখস্থ করে লেকচার শুনে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ডাক্তার হতে পারে না। মেডিকেল সায়েন্স যেরকম প্র্যাকটিক্যাল একটা জ্ঞান, তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল হলো আল্লাহর কোরআনে পাক। কোরআনকে উপলব্ধি করতে হলে, কোরআনকে বুঝতে হলে
শুধুমাত্র কোরআনের ব্যাখ্যা শুনে, লেকচার শুনে পবিত্র কোরআন পূর্ণ বোঝা সম্ভব নয়, বরং কোরআনে পাকের প্র্যাকটিক্যাল অনুশীলন করতে হয়। কোরআনের অসংখ্য বিধান এমন রয়েছে যেই বিধানগুলো আল্লাহর নবী প্র্যাকটিক্যাল না দেখালে উম্মতের পক্ষে সেই বিধানগুলোর উপর আমল করা কোনোদিনও সম্ভব ছিল না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর জিম্মাদারি হলো তালিমে হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। হে নবী, আপনি যেই কোরআনকে তেলাওয়াত করলেন, এরপরে আপনি যেই কোরআনের তালিমে কিতাবের মাধ্যমে মর্ম এবং ব্যাখ্যা বোঝালেন, সেই কিতাবকে আপনি শুধুমাত্র ব্যাখ্যা বর্ণনা করে বোঝানোর মধ্যেই আপনার দায়িত্ব ক্ষান্ত নয়, বরং আপনার 3 নম্বর দায়িত্ব হলো তালিমে হিকমাত, অর্থাৎ কোরআনে পাকের এক একটা আয়াত এবং এক একটা বিধানের মর্ম আপনি প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে উম্মতকে দেখিয়ে দিবেন। প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে আল্লাহর পয়গম্বর কোরআনের বিধানগুলো দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন। শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে ধরে নেন, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, প্রথম দায়িত্ব পালন হলো। এরপরে তিনি সালাতের মর্ম ব্যাখ্যা করলেন যে সালাত অর্থ এখানে দোয়া নয়, সালাত অর্থ এখানে দুরুদ নয়, সালাত অর্থ এখানে শুধু রহমত নয়, বরং আকিমুস সালাতের মধ্যে যেই সালাত, এই সালাত হলো একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কওমা আছে, রুকু আছে, সিজদা আছে, জলসা আছে, সালাম আছে, তাকবীর আছে, যেখানে কোরআনের তেলাওয়াত আছে, তাসবিহ আছে, এই সম্পূর্ণ প্যাকেজ সহ যে ইবাদতটা, এখানে সালাত অর্থ সেই ইবাদত। এভাবে আল্লাহর নবী মর্ম ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়েছেন, কিন্তু নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই। এরপরে আল্লাহর পয়গম্বর তালিমে হিকমতের জন্য তিনি সালাত আদায় করে নামাজ পড়ে দেখিয়েছেন। মদিনার মসজিদ নববীর মধ্যে আল্লাহর নবী মিম্বরের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে সাহাবায়ে কেরামকে এবং তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আল্লাহর নবী লক্ষ্য করে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার উম্মত শুধুমাত্র আমার বক্তব্য শুনে নামাজ পড়বে না, শুধুমাত্র আমার হাদিসের বক্তব্য শুনেই নামাজ পড়বে না, বরং নামাজ কিভাবে পড়বে? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে তোমরা যেভাবে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়তে দেখেছো, ঠিক ওভাবেই আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজের শিক্ষা অর্জন করবে। আজও পর্যন্ত সাহাবায়ে কেরাম থেকে পরম্পরায় ধারাবাহিকতার মাধ্যমে আল্লাহর নবীর সালাতের সেই প্র্যাকটিক্যাল বিবরণ উম্মতের কাছে সংরক্ষিত আছে, এবং উম্মত নামাজ শুধু পড়ে পড়ে শেখে না, নামাজ দেখে দেখে শিখে। নামাজ দেখে দেখেও শিখতে হয়। মুহতারাম হাজিরিন, নামাজ কিভাবে কায়েম করতে হবে আল্লাহর নবী আমল করে দেখিয়েছেন। যাকাত কিভাবে বাস্তবায়ন করতে হবে আল্লাহর নবী শুধু যাকাতের ওয়াজ করে ছেড়ে দেন নাই, বরং যাকাত ব্যবস্থার মাধ্যমে কিভাবে একটি সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করতে হয়, কিভাবে ধনীর সম্পদ থেকে গরিবদের অধিকার আদায় করে গরিবদের দুয়ারে দুয়ারে কিভাবে পৌঁছে দিতে হয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছেন। কিভাবে হজের আরকানগুলো আদায় করতে হয়, পুরা সাহাবায়ে কেরামের মুবারক নূরানি জামাতকে নিয়ে আল্লাহর নবী বিদায় হজ করে উম্মতকে হজের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। কিভাবে রোজা রাখতে হয় এক একটা বিষয় আল্লাহর নবী প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। কিভাবে জিহাদ করতে হয় আল্লাহর নবী 27টি জিহাদে সশরীরে অংশগ্রহণ করে উম্মতকে জিহাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। প্রতিটি বিধান আমার নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। যারা উম্মতের মধ্যে নবুয়তের উত্তরাধিকার হিসেবে, নবুয়তের ওয়ারিস হিসেবে, পয়গম্বরদের ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যারা দায়িত্ব পালন করেন, মনে রাখবেন শুধুমাত্র কোরআনের তেলাওয়াত করে, শুধুমাত্র কোরআনের তাফসীরের ব্যাখ্যা করে দায়িত্ব ক্ষান্ত হয় না। নায়েবে নবী হতে চাইলে আল্লাহর কোরআনের আরেকটা বিধান, কোরআনে পাকের এক একটা বিধান আল্লাহর জমিনে মানব সমাজের মধ্যে বাস্তবায়ন করে তার দায়িত্ব পালন করতে হয়। নারায়ে তাকবীর।